প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আধুনিক কৃষি টিভি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি রিয়াজ আহমেদ তোফাজ্জল। আশা করি আপনারা সকলে ভালো আছেন। দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে বসে আমাদের এই প্রতিবেদনটা দেখতেছেন, আপনাদের সকলের দীর্ঘ এবং সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। দর্শক বন্ধুরা, আমি এই মুহূর্তে অবস্থান করছি সাইবা হ্যাচারি এবং সেল সেন্টারে। সাইবা হ্যাচারি এবং সেল সেন্টারের অবস্থান হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানার আয়পুর গ্রামে। এই খামারটার পরিচালনা যিনি করতেছেন একজন ছোট্ট ভাই শাওন আহমেদ। তিনি এসএসসি তে লেখাপড়া করেন, এবার এসএসসি পরীক্ষা দিবে। তো এখন লকডাউনের কারণে বা করোনা ভাইরাসের কারণে তার স্কুল যেহেতু বন্ধ, সেহেতু বাড়িতে বসে না থেকে তিনি একটি খামার গড়ে তুলেছেন। খামার থেকে এখন হ্যাচারিতে রূপ দিয়েছেন। তার হ্যাচারিতে বিভিন্ন বয়সের বিভিন্ন সাইজের ফার্মি মুরগি রয়েছে। আর তো আপনারা তার এখান থেকে চাইলে ফার্মি মুরগির বাচ্চা সংগ্রহ করতে পারবেন। 0 দিন থেকে আপনারা ডিম পাড়া পর্যন্ত বাচ্চা তার এখান থেকে নিতে পারবেন। তো আপনারা কীভাবে সংগ্রহ করবেন আর তিনি কীভাবে এগুলো লালন পালন করতেছেন সে বিষয়ে আমি আপনাদেরকে একটি ধারণা দেওয়ার চেষ্টা করবো। তাহলে চলেন আমরা খামারি ভাইয়ের সাথে কথা বলে বিস্তারিত জানাই আপনাদেরকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। তো এখন তো লকডাউন চলতেছে, তো এই অবস্থা আপনার খামারের কি অবস্থা? আছি আল্লাহর রহমতে, অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনার এই সাইবা হ্যাচারি এবং সেল সেন্টার আমরা দেখতেছিলাম এই ঘরটা আপনি নির্মাণ করতেছেন, তো অলরেডি এখন নির্মাণ করে ফেলছেন। আমরা দেখতেছি বাচ্চাও ছাড়ছেন, 2 জাতের বাচ্চা মনে হচ্ছে। কি কি জাত? এখানে আছে ব্ল্যাক অস্ট্রালপ আর মিশরি ফাউমি। মিশরি ফাউমি না? কতদিনের বয়সে কোনগুলো? 1.5 মাস বয়সে দুটোটাই। 1.5 মাস বয়স না? এটা কি মানে আপনার নিজস্ব হ্যাচারির নাকি? আমার নিজস্ব হ্যাচারির। এটা এতদিন কোথায় ছিল বাচ্চাগুলো? ওই নদীর পার একটা খামার আছে আমার, ওই জায়গায় ওইটা সিট আছে, ওই সিটে ছিল এতদিন। মানে ওইখানে বোর্ডিং করা শেষ, এখন মানে এখানে প্যারেন্টসের জন্য ছেড়ে দেওয়া হয়েছে? হ্যাঁ। আচ্ছা, তো বিশাল লম্বা ঘর। ওইদিকে মনে হয় একটু বড় সাইজ আছে, আমরা এর আগে দেখে গেছিলাম। ওইগুলো কি বিক্রি হয়ে গেছে? হ্যাঁ, ওইগুলো বিক্রি হয়ে গেছে। এখন আবার নতুন এগুলো না? হ্যাঁ হ্যাঁ, প্রতিনিয়ত এরকম হচ্ছে? হ্যাঁ, আমাদের এই জায়গায় প্রতিনিয়ত এরকম হচ্ছে। আচ্ছা, তো আসলে আপনি তো এই খামার করতেছেন, আসলে দেখতেছি আপনি দীর্ঘ অনেক লম্বা করে ঘর। এক সাইডে এই যে ফাউমি, আবার ব্ল্যাক অস্ট্রালপ, ছোট বড়, এই যে ছোট বড় এগুলো একসাথে লালন পালন করতে গিয়ে কোনো রকম সমস্যা পড়েন না? না, আমার বায়ো সিকিউরিটি ভালো আছে। যদি আপনার ট্রিটমেন্ট ভালো থাকে এবং পরিচর্যা ভালো থাকে তাহলে সমস্যা হবে না, আল্লাহর রহমতে সমস্যা হয় না। আচ্ছা, তো আপনি তো মানে 0 দিন থেকে বাচ্চা ডিম পাড়া পর্যন্ত লালন পালন করেন, তো কেউ যদি করতে চায় তাহলে কিভাবে করবে একটু বিস্তারিত বলেন তো। আপনারা যারা খামার করতে যাচ্ছেন তারা দেখে শুনে বুঝে তারপর খামার করেন। আপনারা হুটহাট না জেনে না বুঝে কোনো কিছু করা ঠিক না। জানেন, বুঝেন, তারপর খামার করেন। আগে জানতে হবে, বুঝতে হবে, তারপরে এটা কি আপনি তো করছেন। আপনি যতটুকু আমরা জানি আপনি ঢাকা থেকে একটা কোর্স কমপ্লিট করছেন, প্রশিক্ষণ দিয়েছেন। কতদিনের কোর্সটা ছিল জানি? আমার 2 মাসের প্রশিক্ষণ ছিল। ওই কোর্সে কি কি শিক্ষা দেওয়া হয়েছে? আপনার ব্যবসা ডেভেলপ থেকে, তারপর ভ্যাকসিনেশন থেকে, তারপর মুরগির ট্রিটমেন্ট থেকে, কোন রোগের কি ট্রিটমেন্ট, সবকিছু একটু যা দরকার হয় খামার পরিচর্যার জন্য। 0 দিন থেকে ডিম পাড়া পর্যন্ত মুরগির লালন পালনটা কিভাবে করতে হয়? যদি আপনি প্যারেন্টস স্টক করেন তাহলে আপনার মাস্ট ভ্যাকসিন করতে হবে। ভ্যাকসিন ছাড়া প্যারেন্টস স্টক করা যাবে না। ভ্যাকসিন তা সঠিকভাবে করতে হবে। খালি হুটহাট ভ্যাকসিন এই রোদের মধ্যে খালি ভ্যাকসিন করলে মানে ভ্যাকসিনের কয়েকটা নিয়মকানুন আছে, সবগুলো দিক নির্দেশনা মাইনে তারপর ভ্যাকসিনেশন করে সবকিছু প্যারেন্ট স্টক করতে হবে। আর বায়োসিকিউরিটি থাকতে হবে মাস্ট। বায়োসিকিউরিটি ছাড়া প্যারেন্ট স্টক করা যাবে না। আচ্ছা, তো যত্নটা কিভাবে নিতে হয়? যত্ন বলতে আপনি খাবার পানির টাইম মতো দিতে হবে। আপনি একটা শিডিউল করে নিতে হবে, এই টাইমে এইটা। তারপরে লেগে আপনার মুরগির কোনো সমস্যা হচ্ছে কিনা, আবহাওয়া কোনো সমস্যা হইতেছে না। তারপরে লেগে আপনার ঘরে গ্যাস জমতে দেওয়া যাবে না। এরকমভাবে আপনার পরিচর্যা করতে হবে আর কি। দেখে শুনে যে সময় যেটা প্রয়োজন, যে সময় চাচ্ছে সব কিছু দেখতে হবে। আচ্ছা জি, আপনি যে ঘরটা তৈরি করছেন এটা উত্তর দক্ষিণ লম্বাটা দিচ্ছেন নাকি? হ্যাঁ, না লম্বা দিচ্ছেন পূর্ব পশ্চিম? আর লম্বা হচ্ছে পূর্ব পশ্চিম, আর প্রস্থ হচ্ছে গিয়ে উত্তর দক্ষিণ। উত্তর দক্ষিণ। কত ফিট বাই কত ফিট দিচ্ছেন? হ্যাঁ, 120 ফিট বাই 30 ফিট। 30 ফিট। প্রস্থটা কত ফিট? 30 ফিট। আর এমনি লম্বা 120 ফিট। লম্বা 120 ফিট না? আচ্ছা, তো এই যে এখন একদম খোলামেলা পরিবেশ দেখতেছি, আপনি চারো সাইডে একদম খোলামেলা রাখছেন, এতে করে কি সুবিধা পাচ্ছেন?
আপনার ধরেন এই যে যেই উত্তর থেকে দক্ষিণে যে আবহাওয়াটা দেবো, একটা বাতাসের ধাক্কা সর্বোচ্চ 25 থেকে 30 ফুট যাইতে পারে। তো এর জন্য আমি এইভাবে করছি আর কি। যদি আমরা লম্বা এইভাবে করতাম তাহলে কিন্তু একটা বাতাসের ধাক্কা 120 ফুট যাওয়া সম্ভব না। এমনি 20 থেকে 30 ফুট যায় একটা বাতাসের ধাক্কা আসলে ঘরের গ্যাসটা এই পাশ দিয়ে ওই পাশ দিয়ে বাড়িয়ে যাবো, এই পাশ দিয়ে ঢুকলে বাতাস, ওই পাশ দিয়ে গ্যাসটা বাড়িয়ে যাওয়া সম্ভব। আচ্ছা, তো এখানে সব মিলে কত পিস আছে মুরগি? এখানে সব মিলে 5000 মুরগি আছে, এই ফার্মি আর ব্ল্যাক অস্ট্রেল নিয়ে। কোন কোন সাইজের? 1.5 মাসের আছে লিগিয়া 2000, আর 2 মাসের আছে 3000। 2 মাসের আছে 3000 না? আচ্ছা, তো এই যে আপনি এগুলা দেখাশোনা করতেছেন, লালন পালন করতেছেন, আপনার সাথে আর কে কে আছে? আমার সাথে 2 জন কর্মচারী আছে। 2 জন কর্মচারী আছে, তারা মানে সার্বক্ষণিক দেখাশোনা? হ্যাঁ, তারা সব সময় দেখাশোনা করে। আর আমি আমার টাইম মেনটেন করে আমি আইসা দেখাশোনা করি আর কি। রাত্রে আসি না, নির্দিষ্ট টাইম আছে, টাইম অনুযায়ী আসি। তো নতুন খামারেরা যদি মানে খামার করতে চায়, শুরু করতে চায়, তাহলে তারা কিভাবে শুরু করবে? তারা যদি ছোট বাচ্চা দিয়ে শুরু না করলে তাদের জন্য সবচেয়ে ভালো হইব। যদি বড় বাচ্চা দিয়ে শুরু করে তারা প্রথম যেহেতু তারা ভ্যাকসিনেশন, তারপরে লেগে সব অনেক ট্রিটমেন্ট আছে, ম্যানেজমেন্টের ব্যাপার আছে, বুঝবে না। তাদের ভালো হবে যদি 2 থেকে 2.5 মাসের বাচ্চা দিয়ে শুরু করে, সবচেয়ে ভালো হবে তাদের জন্য। 2 থেকে 2.5 মাসের? তো আচ্ছা, তো 2 থেকে 2.5 মাসের বাচ্চাটা দিয়ে তারা যদি শুরু করে তাদের জন্য ভালো হবে। আর জিরো দিয়ে ভালো হবে না কেন? যদি আপনি ধরেন আপনি প্রথম আপনি এটা বুঝতেছেন না কিভাবে ভ্যাকসিন দিতে হবে, কমনে কি করতে হবে, সবকিছু আপনি ম্যানেজমেন্ট আপনি জোগাইতে পারতেছেন না, সবকিছু আপনি কমপ্লিট করতে পারতেছেন না। তো আপনি যদি একটু বড় বাচ্চা দিয়ে শুরু করেন, আপনার এই ভোগান্তিটা শিকার হইতে হবে না আর কি। আচ্ছা, তো সে তো শিখতে পারলো না যে জিরো দিয়ে শুরু না করলে বড় দিয়ে শুরু করলো, তার তো একটা শিক্ষারও ব্যাপার স্যাপার আছে যাতে পরবর্তীতে আবার আর করতে পারে। তো বড় বাচ্চা নিলে তো তার মানে শিকার ঘাটতিটা থেকে যাবে না। এই বড় বাচ্চা নিলে যেই আস্তে আস্তে যে পরিচর্যাগুলো করবো ওই থেকে শিখে যাবে আর কি। আচ্ছা, খাবার দাবার কি দিতেছেন? খাবার দাবার দিতেছি সোনালী গোয়ার সবগুলারে। এখন সবজি সোনালী গোয়া? হ্যাঁ, 1.5 মাস প্লাস যেহেতু সোনালী গোয়ার চলতেছে সবগুলো। ছোট সময় কি দিয়েছিলেন? সোনালী স্টার্টার। ছোট সময় স্টার্টার দিয়েছেন। আচ্ছা, ফার্মি মুরগির একটু লাভ লসটা একটু বলেন তো, এটা আমরা কেন লালন পালন করবো? ফার্মি মুরগি মূলত ডিমের জন্য। ডিমের জন্য না? কতদিন বয়সে ডিম দেয়? 4.5 থেকে 5 মাসে ডিম আসবে। একটা মুরগি ফার্মি মুরগি বছরে ডিম পাওয়া যায় কত পিস? 260 থেকে 280 পিস ডিম পাওয়া যাবে। 260 থেকে 280 পিস। এটা কি খাবার দাবারের উপর ডিপেন্ড করে নাকি ওই পরিচর্যার উপর ডিপেন্ড? এটা পরিচর্যার উপর ডিপেন্ড করে প্লাস আবহাওয়ার উপর ডিপেন্ড করে। আবহাওয়ার সময় মানে আবহাওয়া ভালো হলে ডিমের পার্সেন্টেজটা ভালো? হ্যাঁ, ভালো হবে। এমনিতে ডিমের পার্সেন্টেজ কি রকম? ডিমের পার্সেন্টেজ 70 থেকে 75%। 70 থেকে 75%। তো একটা মানে প্যারেন্টস করলে যেগুলো আমরা ডিম থেকে বাচ্চা ফুটাবো, এরকম প্যারেন্টস করলে কতটা মুরগির সাথে কতটা মুরগ দেবো? 8টা মুরগির সাথে একটা মুরগ দিতে হইব। 8টার সাথে একটা, তাহলে ডিমের পার্সেন্টেজটা ভালো, প্রোডাকশন মানে হেচিং প্রোডাকশন ভালো আসবে আর কি। হেচিং প্রোডাকশনটা ভালো আসে। আচ্ছা, আর কেউ যদি মনে করেন 100 মুরগি লালন পালন করে ডিমের জন্য, শুধু বাচ্চা করবে না, তাহলে 100 মুরগি থেকে কি রকম আমরা ডিম আশা করতে পারি? 100 মুরগি থেকে মোটামুটি ভাবে 80 পিস ডিম আশা করা যায়। 80 পিসটা আশা করা যায়। তো ডিমের বর্তমান মূল্য কত করে? বর্তমানে আমাদের এদিকে আছে 11 টাকা করে। 11 টাকা করে না? তো 100 মুরগি যদি কেউ লালন পালন করে, তার 100 মুরগি থেকে মাসে তার কেমন টাকা সমস্ত খরচ বাদ দিয়ে ইনকাম করা যেতে পারে? মোটামুটি 10 থেকে 12 হাজার টাকা থাকবে 100 মুরগি থেকে। হ্যাঁ, মানে 100 মুরগি লালন পালন করলে মোটামুটি একটা ছোট্ট সংসার মানে চলা সম্ভব? হ্যাঁ, 10 থেকে 12 হাজার টাকা একটা আয় হতে পারে মোটামুটি ভাবে। 10 থেকে 12 হাজার টাকা না? তো ঠিক মতো করতে পারলে আর কি, ম্যানেজমেন্ট ঠিক মতো রাখলে, পরিচর্যা ঠিক মতো করতে পারলে 10 থেকে 12 হাজার টাকা ইনকাম করা সম্ভব। আচ্ছা, এগুলা এই মুরগিগুলা মানে একটা প্যারেন্টস কতদিন মানে রাখা যায়? আপনি মোটামুটি ভাবে 15 থেকে 18 মাস রাখতে পারবেন। 15 থেকে 18 মাস। আচ্ছা, তারপরে এগুলা মানে মাংসের জন্য বিক্রি করে দেন? হ্যাঁ, রিজেক্ট মাংসের জন্য বিক্রি করে দিই। আচ্ছা, চাহিদা কিরকম আছে? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে খুব ভালো আছে। আচ্ছা, বিক্রির জন্য আপনাদের এখানে কতদিনের বয়সের মুরগি এখন পাওয়া যায়? 1 দিন থেকে 3 মাস বয়সের বাচ্চা পাবেন। 1 দিন থেকে 3 মাস বয়সের বাচ্চা পাওয়া যাবে না? আমরা তো এখন জানি যে এখন করোনা ভাইরাসের কারণে লকডাউন দেওয়া আছে, এখন আপনাদের বাচ্চা বিক্রি করতে কোনো সমস্যা হচ্ছে না? আমাদের বাচ্চা বিক্রি করতে নির্দিষ্ট গাড়ি আছে, আমরা নির্দিষ্ট গাড়ির মাধ্যমে পৌঁছে দিই। নিজস্ব গাড়ির মধ্যে? দূর থেকে তো মনে হয় কাস্টমার আসতে পারতেছে না? না, যারা আসতে পারতেছে না, যারা অর্ডার দিয়ে রাখছে, তাদের টাইম হয়েছে বাচ্চা নেওয়ার, আমরা নির্দিষ্ট গাড়িতে পাঠাই দিই। আচ্ছা, আর লকডাউনটা তো বেশি দিন থাকবে না, তখন সচল হয়ে যায়। তো আসলে বাচ্চার চাহিদাটা কোন সময় বেশি থাকে? গরমের সিজন? বর্তমানে এখন যেটা চাহিদা আছে এখনই সবচেয়ে বেশি চাহিদা। এখনই সবচেয়ে বেশি যে গরম ঈদের পরে আর চাহিদা বেশি আর কি। আচ্ছা, এই যে অনেকগুলো বাচ্চা আপনি যে ব্রিডিং করা শেষ, এখন কতদিন পরে বিক্রি হবে? এটা আর 15 দিন পরে বিক্রি হবে, 2 মাসের। এই যে মানে ফার্ম মুরগির বাজারটা উঠানামা করে, বাচ্চার দামটা আপনারা কিভাবে নির্ধারণ করেন? আমাদের মালিক সমিতি আছে খামারের,
মালিক সমিতি পক্ষ থেকে নির্ধারণ করে দেওয়া হয়। নির্ধারণ করা হয় না, এক এক সময় যে সময় যে রেট থাকে ওই সময় আপনি এই রেটে বিক্রি করেন। হ্যাঁ আচ্ছা, এমন যদি হয় যে আপনি আগে অর্ডার দিয়ে রাখছে ওই সময় বাচ্চার দাম কম ছিল, পরবর্তীতে আবার বাচ্চার দাম বাইরে গেছে, তখন আপনার দামটা না ভাই, ওইটাই ধরেন নাকি? ওইটাই ধরতে হবে, কে লাগে মুখে জবান দিয়ে লাগছে যেহেতু এর নড়চড় করার কোনো চান্স নাই। মানে উনি ওই দিন যেহেতু কনফার্ম করছে তার কারণে ওই রেটটাই থাকবে। হ্যাঁ আর যদি এটা সে 1 মাসের বাচ্চা নেবে, সে 1 মাস আগে অর্ডার করলো, 1 মাস আগে অর্ডার করলে মনে করেন বাচ্চার দাম ছিল 20 টাকা, তখন 1 মাস পরে এটার দাম 30 টাকা হয়ে গেছে, তখন 20 টাকায় থাকবে। 20 টাকা রাখতে হবে, কিছু করার নাই ভাই। সেই জন্য আপনারা কি কাস্টমারদেরকে আগে মানে অর্ডার দেওয়ার জন্য বলে থাকেন? হ্যাঁ আপনারা আগে অর্ডার দেন, যদি বড় মাল লাগে আপনারা আগে অর্ডার দেন, ছোট মাল লাগলো কয়েকদিন আগে অর্ডার দেন, আপনার জন্য ভালো হইব। আচ্ছা ঠিক আছে। তো আমরা তো জানি আপনারা পরিবহনের মাধ্যমে পাঠায় দেন দেশ বিদেশে, মানে দেশের যে কোনো প্রান্তে আপনাদের এখান থেকে নিতে পারে। তো আসলে নেওয়ার সময় যদি আপনি কিছু বাচ্চা যদি মারা যায় বা এই ক্ষতিপূরণটা কে বহন করে? এটা আমাদের, যদি আমরা আমাদের নির্দিষ্ট গাড়ি দিয়ে পাঠাই, যে আমাদের দায়িত্ব নিয়ে পাঠাই, তাহলে আমাদের এটা আপনাদের। আর যদি তারা এসে নিয়ে যায়? তারা এসে নিয়ে গেলে যদি ক্ষতিগ্রস্ত হয় আমরা সাধ্যমতো চেষ্টা করি দেওয়ার জন্য, যেটুকু সাহায্য করার। আচ্ছা, তো তারা এসে দেখে শুনে বুঝে তারপর ক্রয় করতে পারবে? হ্যাঁ, তারা আসুক, দেখুক, বুঝুক, তারপর ক্রয় করুক, সবচেয়ে ভালো হইব। অনলাইনে অর্ডার না দিয়ে কোনো কিছু প্যারেন্টস নাই, কোনো কিছু নাই, হ্যাচারি নেই, অন্য হাতে বাচ্চা সংগ্রহ করে আপনার দিয়ে দিতেছে, আপনি বুঝতেছেন আপনার বাড়া দিতেছে, আপনি আসেন, দেখেন, বুঝুন, তারপর বাচ্চা ক্রয় করেন। আচ্ছা, তো ঠিক আছে, আমরা আবার আপনার এখানে আসবো। ভালো থাকেন আপনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনি ভালো থাকেন।